আমার আজকের রেসিপি ক্যালসিয়াম আর প্রোটিনে ভরপুর ব্রোকলির রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। খুব অল্প তেল মশলায় আমি কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। ব্রোকলির এই রেসিপিটি কিন্তু আপনারা গরম ভাতেই বলুন আর রুটি পরোটার সাথেও আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। খুব লোভনীয় আমার এই আজকের রেসিপি। একদম অল্প সময়ে অল্প তেল মশলায় কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি বেশ বড় সাইজের একটা ব্রোকলিকে একটু বড় সাইজ করে কেটেছি। খুব ছোট ছোট কাটিনি, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই একটু বড় সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইতে একটু জল গরম বসিয়ে দিয়েছি। ব্রোকলিগুলো আমি ভাপ দেব না, জাস্ট একটু গরম জলে মিনিট দুয়েক ভিজিয়ে রাখবো, কারণ এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেইগুলো কিন্তু মরে যাবে বা বেরিয়ে যাবে। কারণ ফুলকপি ব্রোকলি সব সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন এরকম গরম জলে একটুখানি ভালো করে ধুয়ে নিন, কারণ এই ফুলের ভেতরে যদি থাকে পোকামাকড় সেগুলো যতই আমরা পরিষ্কার জল দিয়ে ধুই না কেন সেগুলো কিন্তু যেতে চায় না। দেখুন বন্ধুরা, গরম জলে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্রোকলিগুলোর কালার চেঞ্জ হয়ে গেল। মিনিট দুয়েক রেখে আমি জল থেকে তুলে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে একটু 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। ব্রোকলিগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে নেব। তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। জাস্ট মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। ব্রোকলি কিন্তু ভিটামিনে ভরপুর, এটা তো আপনারা সবাই জানেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই বেশি ফুলকপি যেভাবে আমরা রান্না করি সেইভাবে কিন্তু ভাজা ভাজা করব না, জাস্ট মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশি ভাজা করলে কিন্তু সেই ভিটামিনটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো রকম আলু ব্যবহার করছি না বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু এই ব্রোকলি ভাজার আগে একটা আলু আপনারা লম্বা লম্বা করে কেটে ভেজে নিতে পারেন। মিনিট দুয়েক নেড়ে আমি ঢেলে নিয়েছি। আবারও এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। আমি কিন্তু রেসিপিটা রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলে করতেই পারেন। আমি বেশিরভাগ রেসিপিই তো রাইস ব্র্যান অয়েলে করি। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেশি মিহি করিনি, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি। কারণ কি, খুব মিহি করলে তরকারির সাথে মিশে যাবে, কিন্তু আমি এটা একটু যাতে মুখে পড়ে সেই জন্য একটু বড় বড় করে কেটেছি। খুব বেশি পেঁয়াজটাকেও আমি ভাজবো না। এবার এই পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। আমার এক বন্ধুর অনুরোধে কিন্তু আমি আজকে ব্রোকলি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। সে আমার খুবই কাছের এক বন্ধু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। সুন্দর একটি কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি ইচ্ছাকৃতই একটু বড় বড় করেই কেটেছি। এগুলোও কিন্তু রেসিপি মানে খাবার সময় মুখে পড়লে টমেটোটা কিন্তু খুব ভালো লাগবে, সেই জন্য একটু বড় বড়ই রেখেছি। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব আমি 50 গ্রামের মতো টক দই। অন্য দিনের অভ্যাসের মতো আবারও বলছি, টক দই কিন্তু সব সময় আপনারা গ্যাস কমিয়ে আর একদম রুম টেম্পারেচারে এনে তবেই কিন্তু যে কোনো রেসিপির মধ্যে টক দই আপনারা ব্যবহার করবেন। খুব ভালো করে দইটা মিশিয়ে দেব। দই ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু চাইলে আপনারা গ্যাসটা বাড়িয়ে দিতেই পারেন। আমি দিয়ে দিচ্ছি এবার কিছুটা মটরশুঁটি, আর এর ওপরেই দিয়ে দেব এবার ভেজে রাখা ব্রোকলিটা। সব খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। সব কিছু দেয়া হলেও আমি কিন্তু নুন দিইনি এখনো, দিয়ে দিলাম একটু নুন। সুন্দর করে হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। নুন দিয়ে দেওয়ার সাথে সাথে যেহেতু টক দই আছে, আস্তে আস্তে অল্প অল্প করে জল ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। মিনিট 2 ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা। এইবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটু কিন্তু বড় করে কাটা আছে, খুব ছোট করিনি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে রেখেছি। ক্যাপসিকামটা আগে দিইনি, আগে দিলে কিন্তু ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি কুক হয়ে গেলে কিন্তু মিশে যাবে, মুখে পড়বে না, খেতে অতটা ভালো লাগবে না। তাই আমি কিন্তু পরে ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম আরও আগেও দিতে পারেন। আর যদি নিরামিষ দিনে আপনারা করেন বন্ধুরা, তাহলে কিন্তু এই পেঁয়াজ আর রসুন বাটাটা যে আমি দিয়েছি, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো কিন্তু দিয়েই আপনারা এই রেসিপি তৈরি করতে পারবেন নিরামিষ দিনেও। আবারও চাপা দিয়ে দিলাম। আরও মিনিট 2 ভালো করে সিদ্ধ করে নিলাম। ক্যাপসিকামের যে সুন্দর গন্ধটা, সেটা কিন্তু রেসিপির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। খুব সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই ওই চিনির দানাটুকু না দিলে স্বাদের ব্যালেন্স হবে না, তাই জন্য দিলাম বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু ওটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে দেব। এই সময় অবশ্যই নুনটা চেক করে নিতে হবে, কম বেশি হলে নুনটা দিয়ে দেবেন। একদম অল্প সময় লাগে, বেশি সময়ও লাগে না, বেশি উপকরণও লাগে না। যেহেতু ভিটামিন জিনিস, ভিটামিনে ভরপুর, তাই বেশি তেল মশলাও লাগে না। একদম সহজ পদ্ধতির আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিলেও বেশ সুন্দর একটা গন্ধ হবে। আর যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা তো পাওয়া যায়। আর একটা কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু চিরিনি, এটা খুব একটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না। কাঁচা লঙ্কাটা দিলাম, একটা সুন্দর গন্ধ হবে। আর বাড়ির যে পছন্দ করবে একটু বেশি ঝাল খেতে, সে ওটা মেখে খেয়ে নিতে পারবে। আমাদের বাড়িতে আমার কর্তামশাই একটু ঝাল খায় বেশি, আমরা অতটা ঝাল খেতে পারি না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, প্রত্যেকে কিন্তু পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা। ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার আজকের অতি সাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো। আশা করছি সবার ভালোই লাগবে, কারণ আমি প্রত্যেক দিন যা ভালো ভালো কমেন্ট আপনাদের কাছে পাই, সে তো আর বলার অপেক্ষা রাখে না।
যে কতটা আপনারা ভালোবাসেন, ভালোবেসে আমার ভিডিও দেখেন। যারা এতটা সময় ধরে আমার রেসিপি দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা দেখছেন না, স্কিপ করে টেনে দেখছেন, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। সবাই যে যার নিজের মতো করে ভালো থাকুন, সুস্থ থাকুন। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে বলুন তো, দুর্দান্ত লোভনীয়। খুব অল্প জল দিলাম, ব্যবহার করলাম, দেখলেনই তো আপনারা। খুব অল্প মশলায় আমি কিন্তু এত সুন্দর রেসিপিটি তৈরি করে নিলাম। এবার এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। আবারও একটা একদম সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আপনাদের আশা করি সবার ভালো লেগেছে। তাহলে আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। আজ আসি, টাটা।